প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের আলু আর পেঁয়াজ দিয়ে ভীষণ মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। যারা সহজ রেসিপি খুঁজছেন, আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও মিশিয়ে নিচ্ছে। দেখুন পেঁয়াজ অনেকটা নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আদা বাটা 1/4 চা চামচ পরিমাণ, রসুন বাটা 1/4 চা চামচ পরিমাণ। মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এবার এই ডো থেকে 5টি লেচি আমি কেটে নেব। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এই বলটাকে বডির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এবার বেলুন দিয়ে পেলে ছোট একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, মধ্যের অংশটা একটু মোটা থাকবে আর সাইডটাকে পাতলা করে নিতে হবে। দেখুন এরকম রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। তারপর এক সাইড থেকে ঠিক এভাবে আমি সিল করে নেব। মুখটাকে খুব ভালো করে পেঁচিয়ে সিল করে নিতে হবে। বাড়তি অংশ আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতের তালু দিয়ে চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছে। এই কাজটা খুবই সাবধানে করবেন, তা না হলে পুর বের হয়ে যাবে। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এই গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা যাবে না।
তাহলে নাস্তাগুলো মুচমুচে হবে না। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের বিকেলের জন্য ঝটপট একটি নাস্তা তৈরি করে দেখাবো, যে উপকরণগুলো আমাদের হাতের কাছেই থাকে। 1.5 কাপ ময়দা, 1টি আলু আর পেঁয়াজ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে সকালে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে কুসুম গরম পানি ব্যবহার করতে পারবেন। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি, সাথে 2টি কাঁচামরিচ কুচি। এই জিরা কাঁচামরিচ কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি। এই পর্যায়ে 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এই আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায়। তারপর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। গুঁড়া মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নেব। তারপর একটি বড় সাইজের গ্রেট করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তারপর 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নেব। এই তো পুরটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তারপর 6 থেকে 7টি লেচি কেটে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এই বলটাকে বোর্ডের উপর নিয়ে বাকি লেচিগুলোকে ঢেকে রাখবো।
তারপর হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না। নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে। দেখুন এর পুরুত্বটা ঠিক এরকম হয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখানে আমি 2টি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডিমগুলোকে ঠিক এভাবে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন, চাইলে আপনারা পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারবেন। এভাবে 2টি ডিম আমি কেটে নিয়েছি। এবার রুটির চারপাশে 1/2 ইঞ্চি চওড়া করে ফোল্ড করে নিচ্ছি। হাত দিয়ে চেপে সেট করে নিতে হবে। তারপর উল্টে দিচ্ছি। এর মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। উপরে একটি ডিমের টুকরো দিয়ে দিচ্ছি। এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর 2 কোণা ঠিক এভাবে আমি সিল করে নেব। খুব ভালো করে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। বাকি 2 কোণা ঠিক একইভাবে আমি সিল করে নেব। চারপাশের ফাঁকা অংশ হাত দিয়ে চেপে সিল করে দিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করবেন। দেখুন খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। বাকি নাস্তাগুলোকে একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি চুলে আছে নাস্তাগুলো ভাজা যাবে না, মিডিয়াম আছে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো সবগুলো নাস্তা আমি ভেজে রেডি করে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দার পেঁয়াজ দিয়ে ভীষণ মজার মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। চামচ দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি।
সাথে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ এবং জিরা কয়েক সেকেন্ডের মতো আমি ভেজে নেব। তারপর 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এই আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায়। তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, সবশেষে হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। গুঁড়া মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। বেসন ভালো করে মিশিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো আমার পেঁয়াজের পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট 5টি লেচি আমি কেটে নিচ্ছি। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এই বলটাকে বোর্ডের উপর আমি নিয়ে নিচ্ছি। বাকি লেচিগুলোকে ঢেকে রাখবো। বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। তারপর ময়দা কিংবা তেল ছাড়াই বেলুন দিয়ে বেলে ছোট একটি রুটি আমি তৈরি করে নেব। রুটির মধ্যের অংশটা একটু মোটা থাকবে। এবার রুটিটাকে হাতের তালুর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো পেঁয়াজের পুর দিয়ে দিচ্ছি। এক সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে মুখটা বন্ধ করে দিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে সিল করে দিচ্ছি। তারপর আঙ্গুলের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঠিক এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখুন নাস্তাগুলো কতটা ফুলে উঠেছে আর খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দা আলু গাজর দিয়ে দারুণ মজার অনেক বেশি খাস্তা সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি বাসায় তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি।
এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, তাহলে নাস্তাটা ভালো হবে না। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এই পাঁচফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এরকম ছোট করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজতে হবে না, পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে একটি মিডিয়াম সাইজের গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। আলু গাজর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। গুঁড়া মশলা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 1 থেকে 2 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, একটি ছোট সাইজের টমেটো কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ টমেটো আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 মিনিটের মতো আমি রান্না করে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। সবজি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসে আর সবজি ভালো করে সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর পানি একেবারে শুকিয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি। এই ডোটাকে সমান 3 ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে বাকিগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখবো। এখন এর উপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি আর হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নিচ্ছি। দেখুন ঠিক এরকম পাতলা এবং বড় একটি রুটি আমি তৈরি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার ছুরি দিয়ে চারপাশ কেটে সমান করে নিচ্ছি। তারপর সমান 3টি লম্বা শিট আমি কেটে নিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এখান থেকে একটি শিট নিয়ে বাকিগুলোকে এক সাইডে নিয়ে নিচ্ছি। এখন শিটের মধ্যে এভাবে লম্বালম্বি করে পুর দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ঠিক এভাবে চেপে সেট করে দিচ্ছি। এতে করে নাস্তা ফোল্ড করার সুবিধা হবে।
এবার শীটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এখানে পানি আঠা হিসেবে কাজ করবে। তারপর এক সাইড থেকে ঠিক এভাবে ফোল্ড করে নিচ্ছি। সাইডটাকে খুব ভালো করে চেপে সিল করে নিতে হবে, এতে করে ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকে না। তারপর খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি। চামচ দিয়ে সাইডটাকে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি, এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকে না। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। বেশি জোরে আছে নাস্তাগুলো কিন্তু ভাজা যাবে না, একটু সময় নিয়ে মিডিয়াম লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তা অনেক বেশি খাস্তা হয়েছে, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এটা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।